চল আগের দিন তো তোরা একটা কেক খেলি, আজকে কিন্তু চকলেট কেক বানাবো। রোহন অনেক কিছু টুটি ফুটি, চেরি, কাজু সব কিছু দিয়ে আছে। বেকিং পাউডার, সোডা কিচ্ছু থাকবে না, একদম অন্যভাবে চকলেট কেক হবে। হ্যাঁ চকলেট কেক, এই যে অরিও বিস্কুট দিয়ে হবে চকলেট কেক। খেয়েছিস? দেখি তো তুই আগে। না বাড়িতে বানাবো দেখবি। গরম কেক, গরম কেক তো আমরা খাই না, আজকে আমরা বানিয়ে খাবো। নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা বানাতে চলেছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কেক, না বেকিং পাউডার না সোডা, একটু অন্যভাবে চকলেট কেক বানাবো এই অরিও বিস্কুট দিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর আমার এখনও যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধু চলুন আমি এখন রান্নাঘরের দিকে যাব, কিভাবে কেকটা বানাবো আসুন তাহলে রান্নাঘরের দিকে আমি চলে যাই। আজকে মা চকলেট কেক বানাবো। আগের দিন তো কেকটা ছোট হয়ে গেছিল, আজকে কিন্তু অনেক বেশ বড় কেক বানাবো। বিস্কুটগুলো খুলে খুলে খাওয়া ধরি। হ্যাঁ কেক বানালেই তো খাবেই। রান্নাঘরে তো চলে এসেছি, এবার আমি এই অরিও বিস্কুটগুলো প্যাকেট থেকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা বিস্কুট প্যাকেটের থেকে এভাবে ছাড়িয়ে নেব। আমরা এখানে 6 প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিয়েছি কেক বানানোর জন্য। লাস্ট এই যে এটা ছাড়ালে হয়ে যাবে। এই যে আমাদের 6 প্যাকেট অরিও। এই যে দেখুন অরিও বিস্কুটগুলো ছাড়িয়ে কত অরিও বিস্কুট হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে অরিও বিস্কুটগুলো। আজকে আমাদের 6 প্যাকেট অরিও বিস্কুট ছাড়িয়ে এতগুলো অরিও বিস্কুট হয়েছে। এবার আমি এই অরিও বিস্কুটগুলো মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। আর সাথে এই যে 1 বাটি চিনি নিয়েছি, চিনিটাও গুঁড়ো করে নেব। দেখুন এই অরিও বিস্কুটগুলো আমি ভেঙে ভেঙে মিক্সিতে দিয়ে দেবো, ক্রিমও দিয়ে দেবো একসাথে। ক্রিমগুলো আমি এক্সট্রা করে ছাড়িয়ে নেব না, ক্রিমও ভেঙে একসাথেই দিয়ে দেবো, মিক্সিতে দিয়ে বেটে নেব। বাটাটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে, না হলে কেক হবে না ভালো। এবার তাহলে আমি বেটে নেব। এটা কিন্তু একদম শুকনো বাটতে হবে, পাউডার করে নিতে হবে। দেখুন বিস্কুটটা আমি কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডারের মতো। ঠিক আপনারাও ঠিক এভাবে গুঁড়ো করে নেবেন। তাহলে চলুন এবার আমি চিনিটাও গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা চিনি তো আমি গুঁড়ো করে নিয়েছি, আমি অন্য পাত্রে রাখবো না, এই বিস্কুটের পাত্রেই ঢেলে দেবো। দেখুন কতটা সুন্দর, চিনিটাও কিন্তু একদম পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা আগেই তো বললাম আমি চিনি আর বিস্কুটগুলো আলাদা রাখিনি, একসাথেই রেখেছি। রেখে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই যে আমি আগে থেকে দুধ উষ্ণ গরম করে নিয়েছি, অল্প অল্প দিচ্ছি, দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও এভাবে করে নেবেন। আর আপনারা বাজার থেকে টুটি ফুটি কিনে নিয়ে আসবেন, এই যে এরকম টুটি ফুটি। কেকটা ঠিক এইভাবে ঘন একই পাক দিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা না বাঁধে। কেকটা যত ফেটানো হবে কেকটা খেতেও কিন্তু তত ভালো হবে, আর কেকটি ভালো সফট হবে, ভালো ফুলবেও। দেখুন ঠিক এইভাবে। এবার আমি কিছু সামান্য টুটি ফুটি দিয়ে দেবো, দিয়ে এর সাথে মিশিয়ে নেব। এক এক করে দেবো আর ধাপে ধাপে মিশিয়ে নেব। আপনারাও ঠিক করবেন এভাবে। আর যদি আপনাদের টুটি ফুটি না থাকে তাহলে আপনারা ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন, তাতেও কেকটা খেতে সুস্বাদু হবে। এবার আমি দিয়ে দেবো একটি ইনো। যদি আপনার কেকের পরিমাণ বেশি থাকে তাহলে ইনো আপনি 2 প্যাকেটও দিয়ে দিতে পারেন। আমার যেহেতু কেকের পরিমাণ ছোট, ওই জন্য আমি 1 প্যাকেট ইনো দিলাম। ইনোটা দিয়ে ভালোভাবে কেকের সাথে ফেটিয়ে নেব। দেখুন কেকটা তো আমি ভালোভাবে এই যে ব্যাটারটি ফেটানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে ঢেকে দেবো, দিয়ে আমি এদিকে কেকের বাটিতে পেপার কেটে নেব। পেপারগুলো আমি একটা সাধারণ অঙ্ক পেজ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি বাটার পেপার বানিয়ে নেব। আপনাদের কাছে থাকলে বাটার পেপার ব্যবহার করতে পারেন, নাহলে পেপার কেটে পেপার বানিয়ে নিতে পারেন।
আমি ঠিক এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আপনাদের যদি এরকম বাটি না থাকে আপনারা স্টিলের বাটি নেবেন, তাতেও হবে। আর এইভাবে ঠিক একটা পেপার কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটিতেও তেল মাখাবো, পেপারেও তেল মাখিয়ে নেব। তাহলে দেখুন কিভাবে আমি মাখাচ্ছি। প্রথমে আমি একবারেই তেল দিয়ে দিলাম পেপারটা পেতে, তাহলে একবারে উপরেও তেল মেখে গেল, পেপারেও মেখে গেল, বাটিতেও মেখে গেল ভালোভাবে। দেখুন কত সুন্দর পেপারটা তেল মেখে গেছে। এই দেখুন কত সুন্দর, একদম বাটার পেপারের আকারে হয়ে গেছে। তাহলে এবার আমি একটু বাটির ভিতরে গায়ে ঠায়ে সারা জায়গায় তেলটা মাখিয়ে দেবো। আমার কাছে তো ব্রাশ নেই, আমি হাত দিয়েই মাখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ ব্যবহার করে নেবেন। তাহলে আমি এবার পেপারটা পেতে দিলাম। দেখুন আমার ব্যাটারটি তো কতটা সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটি কেকের পাত্রে ঢেলে দেবো। একদম কত সুন্দরভাবে পুড়ে গেল। দেখুন এই পাত্রে তো আমি কেকের ব্যাটারটি ঢেলে দিয়েছি। দিয়ে এবার আমি ভালোভাবে এইভাবে করে নেবো, ভিতরে যাতে বাতাস থাকলে বেরিয়ে আসবে আর কেকটা ব্যাটারটা ভালোভাবে বসে যাবে। আর ওইদিকে আমি আগের থেকে উনুনটি ধরেই নিয়েছি, কড়াইতে কিছুটা বালি দিয়ে দিয়েছিলাম। এবার আমি স্ট্যান্ড বসিয়ে বাটিটি বসিয়ে দেবো। বালি তো গরম হয়ে গেছে, এবার আমি স্ট্যান্ডটি বসিয়ে দেবো। বসিয়ে এবার আমি ভালোভাবে কেকের বাটিটি বসিয়ে দেবো ঢাকনা দিয়ে। এবার আমি 25 থেকে 30 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো। আর জাল কিন্তু একদম আস্তে আস্তে ধীরে ধীরে হবে। তাহলে দেখতে থাকুন কেকটা আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা 25 মিনিট তো হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে দেখে নিই কেকটা কি অবস্থায় আছে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটি। এবার আমি কেকের উপরে কাজু আর চেরি দিয়ে সাজিয়ে নেব। দেখুন আমি টুটি ফুটি কাজু চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি কেকটা। এবার 5 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। তাহলে হোক 5 মিনিট। 5 মিনিট তো হয়েই গেছে। এবার আমাদের কেকও রেডি হয়ে গেছে। ঢাকনাটি খুলে নেব। কি গরম। এবার আমি তুলে নেব কেকটি। কত সুন্দর কেক হয়েছে। বন্ধুরা কেক তো আমাদের রেডি হয়ে গেছে। তাহলে কেকটি ঠান্ডা হোক, বাটির থেকে নামিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটি ঢেলে নেব প্লেটে। বন্ধুরা এবার আমি কেকের কাগজটি তুলে নেব। মানে একবারে উঠে গেল। তাহলে কেকটা তুলে নিয়েছি। এবার আমরা কেটে সবাই মিলে কেকটি খাবো। দেখুন কেকটি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়ে গেছে। আমারটা খাওয়া গেছে, মার এই কেকটা সফট আর কত সুন্দর নরম হয়েছে। দেখুন ওই যে এখনো খাচ্ছে ওরা। কেকটা খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা ঠিক আপনারা এইভাবে বাড়িতে চকলেট কেক বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি। দারুণ ছিল কেকটা, দারুণ দারুণ দারুণ।